গাইস, আজকে আমরা এই রাতে চলে এসেছি। আপনারা সবাইকে জানাই গুড নাইট। তো আপনারা চারিপাশটা দেখতেই পাচ্ছেন, এটা একটা ভীষণই জঙ্গলের এরিয়া। তো আজ রাতে আমরা এখানে একটু অ্যাডভেঞ্চার করব আর এই সমস্ত জায়গাটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আর দেখতে থাকুন। আর এবার আপনাকে একটু আলাদা একটা জায়গা দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে চলে আসেন। এদিকে আমরা যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু এদিকে পুরোটাই জঙ্গলে ভর্তি, আর যাওয়া কোনোভাবে সম্ভব নয়। স্টপ কর। তো বন্ধুরা, দেখতে পেলেন আপনারা যে আমরা একটা সিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওই যে গাছটি, এটা একটা পৌরাণিক কাহিনী আছে। সেখানেই যে 15 বছর ছেলে বিষ্ণু সে মারা গিয়েছিল, তাই আমরা আপনাদেরকে এই মধ্যরাতে এটি দেখানোর চেষ্টা করলাম। আর হচ্ছে আপনার এই চারদিকটাও ওই একই সেম জায়গা। এখানে আশেপাশে কোনো জঙ্গল, সমস্তটাই জঙ্গল, কোনো ঘরবাড়ি নেই। এখানে আশেপাশে প্রায় 10 কিলোমিটার মতো আমরা ট্রাভেল করে এসেছি। কোনো বাড়ি নেই, কোনো কিছুই নেই। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই ভিডিওটা এন্ড করতে চাই। আর এই যে এটা যেহেতু রাত, তাই সবাইকে একটু জানিয়ে দিই গুড নাইট, সুইট ড্রিমস। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন জায়গাটা একদম জঙ্গল হচ্ছে। তো আমরা একটু এই দিকটা বাগানের ভিতরে এবার ওই দিক থেকে দেখা, চারদিকটা একদম জঙ্গল ভর্তি এলাকা। শীতের রাতে আমরা চলে এসেছি একটু অ্যাডভেঞ্চার করতে। এবার আমরা একটু এই বাগানের ভিতরে ঢুকবো। তার আগে আপনাদেরকে একটা গল্প কথা বলে দিই। এখানকার একটা রহস্য হলো, এখানে প্রায় আজ থেকে 15 থেকে 20 বছর আগে একটা ইনসিডেন্ট হয়েছিল। তো এখানে এক ব্যক্তি তার বাড়িতে ঝামেলা করে এসেছিল এবং এখানে আত্মহত্যা করে। তো আমরা চেষ্টা করবো সেটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার। তো আমার সঙ্গে থাকুন। যে গাছে আমাদের মাত্র 15 বছর বয়সী এক ছেলে, যার নাম হলো বিষ্ণু, তো সে এই গাছেই আত্মহত্যা করে। তাই এই গাছটি আজও সবারই কাছে এক রহস্যময় গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে এই মুহূর্তে নিচুতে কোনো ডাল নেই, কিন্তু কিভাবে সে আত্মহত্যা করেছিল সেটা কেউ জানে না। পরের দিন তার দেহ সংগ্রহ করা হয় এবং তার নির্বিষ কাজ করা হয়। তো এবার আমরা এখানেই স্কিপ করছি, আরও পরে কথা হবে। বন্ধুরা, আমরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, যেহেতু রাত ঘনিয়ে এসেছে। এবার আমাদের বাড়ি যেতে হবে। তো এখানে আমরা ভিডিওটা কি হলো? ওখানে আমি কি দেখলাম, আমার ভয় লাগছে, আমি যাবো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ভিতরটা একটু দেখার চেষ্টা করছিলাম ছায়াটা দেখে, কিন্তু আমার বন্ধু ভয় পেয়ে গেছে। কি হলো, তুই দেখি বন্ধু? ওইখানে লতা পাতাগুলো লড়ছিল, আপনার একটা ছায়া দেখে যেটা আমার ভয় লাগছে ভীষণ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিছু দেখেছে, হয়তো আমিও সেটা দেখিনি বা আমাদের ক্যামেরাতে সেটা ধরা পড়েনি। তাই আর এটা যেহেতু একটা খুবই ওয়ান্টেড প্লেস,
তাই আমরা চেষ্টা করবো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব স্কেপ করার, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। তো বন্ধুরা আমরা চলে এসেছি পরদিন সকালে। গতকাল রাত্রে আমরা একটা ওয়ান্টেড প্লেসে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন ভূত বা প্রেতাত্মা দেখানোর চেষ্টা করেছিলাম। আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল, সে প্রচণ্ড হারে ভয় পেয়ে গিয়েছিলো, তাই আমরা সমস্ত ভিডিওটা অ্যাড করতে পারিনি। আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আনার। তো আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, তাই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাপোর্ট করবে।